কুমারী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ পূজা। এই পূজা মূলত দেবী রূপে কুমারী মেয়েদের পূজা করা হয়, যা নারী শক্তির প্রতি সম্মান এবং বিভিন্ন মাতৃদেবীর শক্তির প্রতি শ্রদ্ধার নিদর্শন। বিশ্বাস করা হয় যে তাদের মধ্যে দেবী শক্তি বিদ্যমান। এছাড়া পূজার মাধ্যমে নারী শক্তিকে পূজনীয় করার উপায়ও বটে। জানা যায় মুনি ঋষিরা কুমারী পূজার মাধ্যমে প্রকৃতিকে পূজা করতেন। সেই কুমারী পূজা হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার গদখালি গ্রাম। সেখানে ১০৮ জন কুমারী কন্যার সঙ্গে মায়েদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষভাবে উৎসাহিত করবে। তাছাড়া এই আয়োজন আসলে সময় উপযোগী, কারণ বর্তমান পৃথিবীতে নারীর শক্তি লাঞ্ছিত, ধর্ষিত হচ্ছে চারিদিকে। একটা শ্রেণী মানুষের কাছে তো নারী মানেই পণ্য সামগ্রী মাত্র। সেখানে দাঁড়িয়ে এই কুমারী পূজার আয়োজন বর্তমান সমাজ, দেশ, বিশ্বকে অন্যরকম বার্তা দিবে বলে বিশ্বাস। চলুন দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এই কুমারী পূজার সম্পর্কে এবং তার মাহাত্ম্য নিয়ে স্থানীয়রা কি বলছেন শুনে আসি। আপনারা যে কুমারী পূজার আয়োজন করেছেন, এই পূজার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের দর্শক এবং শ্রোতাদের জন্য কি বলবেন? এই পূজার বর্তমান বিশ্বকে কি বার্তা দিবে বলে আপনার মনে হয়? কুমারী পূজা গদখালি যে গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে, সনাতনী গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে কুমারী পূজার আয়োজন করা হয়েছিল। এই কুমারী পূজার ওখানকার যে গদখালি মহাপ্রভু মন্দির আছে, মহাপ্রভু সংঘ ক্লাব আছে একটা, তো তাদের সমস্ত সদস্য সভ্যবৃন্দ এবং গ্রামবাসীরা সবাই উৎসব নিয়ে কুমারী পূজা করেছেন। বর্তমান পরিস্থিতিতে কুমারী পূজার উদ্দেশ্য ছিল এটা যে, যেভাবে আমরা দেখেছি বিগত দিনে কলকাতাতে এক ডাক্তার বোন আমাদের, তাকে কিভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। এইরকম জায়গায় জায়গায় মহিলাদের উপরে, তাদের উপরে অত্যাচার, মানসিক শারীরিক নির্যাতন সবসময় আমরা দেখে এসছি, একটা হয়ে আসছে। মায়েরা আমাদের সমাজে মানে সৃষ্টির মূল স্তম্ভ মায়েরা, তাদের থেকেই আমরা সবাই জন্মগ্রহণ করেছি। তাহলে সেই নারী জাতির উপরে আজকের যদি এরকম অত্যাচার যদি হয়, সেটা কোনোভাবে কাম্য নয়। সেই জন্যে কুমারী পুজোর মাধ্যম দিয়ে যে মহিলাদের সমাজে যে পূজনীয়, আমাদের হিন্দু শাস্ত্রেতে আছে যে মায়েরা যেখানে, নারী যেখানে পূজিত হন, সেখানেই দেবতারা বাস করেন। আর ভগবান রামচন্দ্র তার কথাতে বলেছেন যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই জননী আর জন্মভূমি স্বর্গের থেকে বড়। যে জননী যে স্বর্গের থেকেও বড় আমাদের কাছে, সেটাও কিন্তু আমাদের সনাতনী ভারতের যে আদর্শ, সেই আদর্শের মধ্যে নিহিত আছে। সেই জন্যে আজকে এখানে যে গ্রামবাসী বৃন্দের তরফ থেকে যে কুমারী পূজা হয়েছে, এই মায়ের যে গুরুত্ব, মায়ের যে নারী জাতির যে সমাজের যে গুরুত্ব, এই গুরুত্বটাকে তুলে ধরবার জন্য এবং মহিলাদের প্রতি যাতে সম্মানবোধ তৈরি হয়। আর মহিলাদের প্রতি একটা মেসেজ আছে যে মহিলারা হচ্ছে সমাজের দেবী স্বরূপা। সেই জন্য তারাও যাতে সমাজ গঠনের জন্য এগিয়ে আসে। যেমন করে মা দুর্গা অসুর নিধন করেছিলেন, মা কালী যেমন করে আপনার রক্তবীজকে বধ করেছেন, যেমন করে আমাদের স্বাধীনতার সময় আমরা দেখেছি রানী লক্ষ্মীবাই, আমরা দেখেছি রানী ভবানীর কথা শুনেছি, আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা শুনেছি আমরা। এইরকম যে নারী জাতি যুগে যুগে সংকটময় পরিস্থিতিতে সমাজকে রক্ষা করবার জন্য এগিয়ে এসছেন এবং পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বরঞ্চ বেশি কিছু করেছেন, সেইটা নারীদের মধ্যে, মহিলাদের মধ্যে এই মেসেজটা দেওয়ার জন্য যে তারা পূজিত, সমাজের মধ্যে তারা দেবীর আসনে থাকেন, এই মেসেজটা দেওয়া, যাতে করে সমাজের মধ্যে একটা সুন্দর ব্যবস্থা নির্মাণ হয়, যাতে করে সমাজের মধ্যে প্রত্যেকে সবাই আর শান্তিপূর্ণভাবে সবাই একে অপরের প্রতি সম্মানবোধের সঙ্গে থাকতে পারে এবং মহিলাদের প্রতি অত্যাচার বন্ধ হয়, আর সমাজের মধ্যে একটা, আর নারী জাতির একটা গুরুত্ব বৃদ্ধি পায়, মায়ের গুরুত্ব বৃদ্ধি পায়। আর সেজন্য হচ্ছে আমাদের এই ওখানকার যে গদখালি স্বামীজি শাখার পক্ষ থেকে যে আয়োজকের আয়োজন করেছিলেন, তার উদ্দেশ্য ছিল এটা।
গদখালির এই কুমারী পূজায় কতজন কুমারী অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মায়েদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, সেখান থেকে আপনাদের আয়োজনের যে বিশেষ উদ্দেশ্য সফল হয়েছে বলে আমার মনে হয়। তাই সেখান থেকে আপনি যদি একটু তথ্যবহুল ভাবে আমাদের ধারণা দেন যে এখানে কতগুলো কুমারী উপস্থিত হয়েছিল এবং তাদের মায়েদের যে আয়োজন সম্পর্কে। না, ওখানে আমাদের গদখালিতে যে কুমারী পূজা হয়েছিল তার সঙ্গে 18 তারিখে কুমারী পূজা ছিল, আর 17 তারিখে ছিল ভারত মাতার পুজো। স্বামী বিবেকানন্দের কথা অনুসারে আগামী 50 বছর তোদের আরাধ্য দেবতা হোক ভারত মাতা, বাকি সমস্ত দেবতার পাশে রেখে দিয়ে ভারতই আমাদের আরাধ্য দেবতা হোক। সেই জন্য আমাদের কাছে সনাতনী আমরা এই যে ভারতবাসী, যারা ভারতবর্ষের মধ্যে যারা ভূমিপুত্র ভারতের, তাদের কাছে ভারত কেবলমাত্র একটা ভূখণ্ড নয়, তাদের কাছে ভারত একটা মহামায়ার অংশ স্বরূপা, চেতনা স্বরূপা আমাদের এখানটায়। আর ভারত মা আমাদের কাছে পূজনীয় এবং চেতনা স্বরূপা, সেই জন্য তিনি দুর্গা স্বরূপা। যেমন হচ্ছে গিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র তার হচ্ছে আনন্দমঠ উপন্যাসে তিনি উল্লেখ, তার উপন্যাসে যে বন্দে মাতরম যে সঙ্গীত আছে, আমাদের যে জাতীয় অ্যান্থম যেটা, তাতে হচ্ছে গিয়ে আমাদের ভারত মাতাকে আমাদের বলা হয়েছে তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী। এই দেশকে আমরা দুর্গা স্বরূপা হিসাবে পূজা করেছি, সেই জন্য 17 তারিখে ওখানে দেবী দুর্গা, দুর্গার স্বরূপা আমাদের এই দেশ মাতৃকা ভারতবর্ষের যে আমরা সন্তান, ভারত যে আমাদের একটা চৈতন্য স্বরূপা সত্তা, কেবলমাত্র একটা ভূখণ্ড নয়। সেই জন্য ভারতবর্ষকে মানে সামনে রেখে, এই চৈতন্যময়ী সত্তাকে আমরা সামনে রেখে আমরা তাকে ভারত মাতা পূজা অনুষ্ঠান করেছি। আর 18 তারিখে ছিল কন্যা পূজন। এই কন্যা পূজনে 108টি কন্যা তাদেরকে পুজো করা হয়েছে, তাদেরকে সেখানটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর যারা তাদের 108টি কন্যা যারা সন্তান যাদেরকে নিয়ে এসে পুজো করেছেন, প্রত্যেক বাড়ির গার্জেনদের তরফ থেকে যারা অভিভাবক অভিভাবিকা ছিলেন, তারা সবাই পুরো ফ্যামিলি শুদ্ধ সেই কন্যাকে নিয়ে এসে তারা সেই পূজাস্থলে এসেছিলেন এবং সবার স্বতঃস্ফূর্ত একটা আর ভাবনা ছিল। কয়েক হাজার লোকের উপস্থিতি ওখানে আর অনুষ্ঠিত হয়েছে, উপস্থিত ছিল যারা এমনিতে পূজা দেখতে এসছেন কিংবা এই আয়োজনের সঙ্গে জড়িত, তারাও হচ্ছে এখানে উপস্থিত ছিলেন, গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত ভাবনা। আর ওখানে দুদিন ধরে সমস্ত যারা দর্শনার্থী যারা এসছিলেন এই পূজাতে দেখতে এসছিলেন, তাদের সবার আর প্রসাদের ব্যবস্থাও ছিল, সবাই প্রসাদ পেয়েছেন ওখান থেকে। সমস্ত সবার খাওয়া দাওয়া প্রসাদ ব্যবস্থা সবাই এখানে করেছিলেন। সমস্ত কিছু এর খরচা খার্চি যা কিছু হয়েছে ওই গ্রামের অধিবাসী বৃন্দ তারা নিজে থেকেই করেছেন আর কি। এখান থেকে বাইরের কেউ আর কি উপস্থিত ছিল, মানে বাইরের কোনো সহযোগিতা ছাড়াই ওই গ্রামের মানুষ তারা নিজে নিজেরা আর এই ব্যবস্থাটা করেছেন। আসলে আমরা যদি বর্তমান সময়ের উপরে নির্ভর করে বিশ্বব্যাপী অবস্থার দিকে তাকিয়ে দেখি, তাহলে এটুকু বলা যায় যে এই আয়োজনটা আসলে সময় উপযোগী। কারণ মাতৃশক্তির জাগরণের পথ তৈরিটা আসলে আমাদের খুবই প্রয়োজন। মাতৃশক্তির পথ দেখাবে আগামী ভবিষ্যতে। কারণ মাতৃশক্তি একটা শিশু সন্তান থেকে কিশোর এবং যে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত তাদের নির্ভরতা আমরা অস্বীকার করতে পারি না। তাই সেই জায়গায় মাতৃশক্তিকে ডেভেলপের যে আপনারা এগিয়ে আসছেন বা গদখালির মানুষ, সাধারণ মানুষ এগিয়ে আসছে, এটা আসলে প্রশংসার দাবিদার, প্রশংসার যোগ্য। তাই সেই এই যে আয়োজনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী একটা মেসেজ দেওয়া, এখান থেকে আপনি আপনার ব্যক্তিগত একটু অভিব্যক্তি যদি প্রকাশ করেন আপনার মতো করে। দেখুন, আমরা হচ্ছে গিয়ে যে নারী জাতির যে গুরুত্ব, মহিলাদের যে গুরুত্ব আপনি আজকে দেখতে বুঝতে পারবেন। আপনি মানে মিডিল ইস্টের দিকে তাকিয়ে দেখুন, এবং রিসেন্ট বাংলাদেশেও এই ঘটনা ঘটেছে যে ওখানে মানে জিনা করার অপরাধে বা অন্য কোনো অপরাধে তাদেরকে এক হাঁটু মানে মাটির নিচে পুঁতে দিয়ে তাদের উপরে পাথর ছুঁড়ে মেয়েদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। হ্যাঁ, সেখানে মহিলাদেরকে আজকের আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, মহিলা তার পুরুষ গার্জেন ছাড়া বাড়ি থেকে ফাঁকে বেরোতে পারে না। এইরকম ভাব যুগে যুগে এইরকম ভাব যে সেমি যে রিলিজিয়াস মানে এগুলো গ্রুপগুলো আছে আর কি, মানে সেমেটিক ধর্ম যাদেরকে বলে, সেমেটিক রিলিজিয়ান যাদেরকে বলে, এরা কিন্তু প্রত্যেকেই নারীর যে সম্মান সেই সম্মান কিন্তু সঠিকভাবে আর তুলে আনতে পারেনি সমাজের মধ্যে। কেউ কেউ তো আবার বলে নাকি নারী জন্ম নাকি অত্যন্ত পাপের।
আবার কেউ কেউ বলে হচ্ছে গিয়ে মেয়েদের মধ্যে রুহু নেই। কিন্তু আমরা কেবলমাত্র সনাতনী হিন্দু সমাজেই বলেছি নর্যস্তু যত্র পূজ্যন্তে তত্র রমন্তে দেবতা, যেখানে নারীরা পূজিত হন সেখানেই দেবতা বাস করেন। সুতরাং নারী জাতি আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সমাজের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং আজকের দিনে তাকিয়ে দেখুন আমাদের কর্নেল সোফিয়া আনসারি, সোফিয়া যিনি আজকের আমাদের সেনাবাহিনীর প্রমুখ হিসাবে অপারেশন সিঁদুরের, আর যিনি প্রেস বিজ্ঞপ্তি তার মাধ্যম দিয়েই হয়েছে, এইরকম ভাব যে সোফিয়ার মতো যে আজকের আমাদের যে বীর বীর নারী আমাদের সমাজে আজও বিদ্যমান আছেন। আমাদের ভূমিকা সিং তিনি বিদ্যমান আছেন। এইরকম ভাব খেলাধুলোর জগৎ, সিনেমার জগৎ, এন্টারটেনমেন্টের জগৎ, আপনি সেনাবাহিনী থেকে শুরু করে আপনি তথ্য প্রযুক্তির জগৎ, নাসা থেকে শুরু করে আপনি সমস্ত জায়গায় মহিলাদের মানে সেই জন্য একটা মহিলাদের যোগদান অত্যন্ত আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগদান আছে। সেই জন্য নারী জাতিকে পর্দাসীন না করে রেখে নারী জাতিকে তার স্বাধীনতা দিতে হবে। যেরকম প্রাচীন ভারতে লীলাবতী, মৈত্রী, গার্গী, হ্যাঁ, এরা যে প্রাচীন ভারতে আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বেদের বহু সূক্ত এরকম আছে যেটা হচ্ছে মহিলারা, বিদুষী নারী মহিলারা তারা হচ্ছে বেদের সূক্ত রচনা করেছেন। সেই জন্য নারী কখনো অবহেলার যোগ্য নয়। নারী জাতি সবসময় সম্মানের যোগ্য, পূজার যোগ্য। নারী যদি না থাকে তাহলে পৃথিবীর সৃষ্টি আগে বেরোবে না। সেই জন্য নারীকে সম্মানের সঙ্গে তার উপযুক্ত শিক্ষা, তার স্বাস্থ্য এসব নজর রাখা সমাজের কর্তব্য। আর আমরা যে নারীদের সমান অধিকার, এই অধিকারের প্রশ্নে আজকের যারা একটা অশৃঙ্খল জীবনযাপন দেওয়ার ধারণার চেষ্টা করছে কমিউনিস্ট যে মানসিকতার লোকেরা, নারীদের যে স্বাধীনতা, অবাধ স্বাধীনতার নাম করে নারীর যে কমলতাকে নষ্ট করার চেষ্টা করছে, নারীর মধ্যে নারীত্বকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এইটা আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনার পরিচয়টা একটু জুড়ে দেন। আপনার নাম? আমি বিকর্ণ নস্কর। আমি হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সহ সঞ্চালক। অনেক ধন্যবাদ আপনাকে।